ডিম অনেকেরই ফেভারিট খাবার, তবে ডিম রান্না নিয়ে কিন্তু বিরাট বড় একটা সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে কিছু সংখ্যক লোকের ভোট পড়ে গোটা সেদ্ধ করে রান্নার দিকে, আবার কিছু সংখ্যক লোক আছেন যারা ডিম অমলেট করে রান্না পছন্দ করে। আমাদের বাড়িতেও এই সমস্যাটা দেখা যায়। তো সেই সমস্যার সমাধান হিসেবে আমি একটা রেসিপি বার করেছি, আর ভাবলাম যে আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ডিমের কষা, তবে একটু অন্যরকমভাবে, যাতে দুরকম পছন্দের মানুষের মুখে হাসি ফোটাতে পারে। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আছে। আপনারা এখানে অনেকটাই যানবাহনের আওয়াজ শুনতে পাবেন মাঝে মাঝেই, তবে একটু ইগনোর করবেন, কেননা কিছু করার নেই। আমাদের একেবারে রাস্তার পাশেই বাড়িটা, আর প্রচুর যানবাহন চলে রাস্তা থেকে। ইগনোর করা ছাড়া আর কিছু করার নেই, জানেন তো। যাই হোক, চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে আমি 4টে ডিম। এবারে গ্যাসটাকে অন করে দিয়ে একটা বোল বসিয়ে দেবো, যাতে দিয়ে দিয়েছি আমি খানিকটা জলটাকে গরম হতে দেবো। এখন আমি গ্যাসটাকে একদম লোয়ে করে রেখে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে এরকম একটা ফুটোওয়ালা প্লেট, আর দিয়ে দিয়েছি এরকম ছোট ছোট বাটি। আমার কাছে এরকম বাটি আছে, আপনাদের কাছে যদি এর থেকে বড় বাটি থাকে তাহলেও নিতে পারেন, যদি চায়ের কাপ থাকে তাহলেও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। যেটা নেবেন সেইটার শেপেই ডিমটা হবে। দিয়ে দিলাম এখানে একটু সাদা তেলটা দিয়ে পুরো বাটিটাকে গ্রিস করে নেব। খুব বেশি তেল লাগে না, যেটুকু অবশিষ্ট তেল আছে সেটা অন্য বাটিটা আবার ঢেলে দেব। দিয়ে এক একটা বাটি এরকমভাবে প্লেটের ওপরে সাজিয়ে দেব। এবারে প্রত্যেকটা বাটিতে একটা করে ডিম দিয়ে দেব। এবারে ডিমের ওপরে দিয়ে দেবো কিছু কিছু মশলাপাতি। দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার সময় একটু দেখে দিতে হবে যেন কুসুমের উপরে না পড়ে, তাহলে কিন্তু ফেটে যেতে পারে কুসুমটা। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কাটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। ডিমের সঙ্গে গোলমরিচের ফ্লেভারটা ভীষণ ভালো যায়, তাই একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে দেখতে হবে যে ডিমটা সেদ্ধ হয়ে গেল কিনা। এবারে যখন দেখব যে ডিমটা বাটির চারপাশটা এরকমভাবে ছেড়ে দিয়েছে, একটু আলগা হয়ে গেছে, তখন জানতে হবে যে হয়ে গেছে ডিমটা। তবুও যদি একটু একটু বাকি থাকে তাহলে এরকম ঢাকনা দিয়ে রেখে দিলেই সেদ্ধ হয়ে যাবে সেটা। এবারে নিয়ে নিয়েছি একটা প্যানটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সাদা তেলটা গরম হয়ে গেলে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো নুন আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে এবার এক এক করে ডিমকে এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন ডিমটা একেবারে আলগা হয়ে গেছে। এবারে এরকমভাবে উল্টে দিলেই কিন্তু ডিমটা প্যানের মধ্যে পড়ে যাবে। দিয়ে এক এক করে ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যে যেরকম ভাজা পছন্দ করতে পারে, কেউ একটু কড়া ভাজা পছন্দ করে, কেউ আবার হালকা ভাজা পছন্দ করে। তো যে যেরকম ভাজা পছন্দ করেন সেইভাবে ডিমটাকে ভেজে নেবেন। একেবারে দেখতে লাগছে না ইডলির মতো। যাকে এই যে ভাজা হয়ে গেছে আমাদের ডিমগুলো সব, দিয়ে এবারে তুলে নেব এটাকে তেল থেকে। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ, কেননা লবণটা ডিমেও দিয়েছিলাম আমরা, এখানে দিলাম মশলার জন্যে। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তেলের মধ্যে বেশ ভাজা ভাজা গন্ধ করবে আদার, দিয়ে দেবো এতে টমেটোর পেস্ট। আপনারা যদি চান টমেটো কুচিও দিতে পারেন। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জলটা দিয়ে মশলাটাকে ফুটতে দেব। মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবারে আবারও একটু দিয়ে দেব জল, যাতে ডিমটা ছাড়বো। এবারে এই জলটা দিয়ে জলটাকে ফুটতে দেব ভালো করে। জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো এখানে ওই যে ভেজে রাখার ডিমটা ছিল সেইগুলো দিয়ে। আর ঢাকনা দেওয়ার দরকার নেই, ডিমে তো আর সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, ডিম তো প্রথম থেকেই সেদ্ধ হওয়া ছিল। দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, কেননা আমরা ঝালটা একটু কমই খাই। আপনারা যদি চান কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। এবারে ঝোলের মধ্যে ডিমগুলোকে সব উল্টে পাল্টে এরকম ভালো করে গা মাখা একটু হয়ে গেলে এবার এটা নামিয়ে নিতে হবে। এটা খুব বেশি ঝোল ভালো লাগবে না, একটু কষাই ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। আপনারা যদি চান ডিমটাকে এইভাবে রেডি করে নিয়ে আলু দিয়েও রান্না করতে পারেন। এই যে ডিমের কষাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দেব। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করা যায়। এটা খেতে দুর্দান্ত লাগে।
আপনারা ট্রাই করুন তাহলে বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, তাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশনটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।